বর্তমান ত্রিপুরা বিধানসভার সদস্য তথা নিজেকে একেবারে পণ্ডিত বলে মনে করা রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ ধরাকে এতটাই সরাগেন করছেন যে প্রতিনিয়ত রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর প্রশ্ন তৈরি হচ্ছে। এরই মধ্যে চলতি বাজেট অধিবেশনে নজিরবিহীনভাবে বিধানসভা চলাকালীন অধ্যক্ষ কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীকে রীতিমতো জগন্নাথ বানিয়ে যেভাবে বিধানসভায় একের পর এক অশুভ আচরণ রতন লাল নাথ করেছেন তা শাসক বিরোধী প্রায় সবাই অবশ্যই যারা শুভচিন্তক নিন্দা করছেন। এদিকে রতনলাল নাথ একজন দায়িত্বশীল মন্ত্রী হয়েও বিরোধী দলনেতাকে জাত তুলে অপদস্থ করতে গিয়ে অন রেকর্ড নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ প্রতিনিয়ত বলিষ্ঠ হচ্ছে। এবার রতনলাল নাথের পদত্যাগ দাবি করে দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তির বাজার মনপাথর বাজারে সিপিআইএম দলের ডাকে এক স্বতঃস্ফূর্ত বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিক্ষোভ মিছিল সহ উৎসাহের সাথে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করতে গিয়ে দলের রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত মোরা সিং, দলের জেলা নেতৃত্ব মিহির পাটারি, আশুতোষ দেবনাথ প্রমুখ বক্তারা এই সময়ের মধ্যে গোটা রাজ্য তথা দেশে বিজেপির নেতৃত্বে কিভাবে অপশাসন চলছে তা তুলে ধরেন। পাশাপাশি রতনলাল নাথের ভূমিকার তীব্র ভাষায় নিন্দা করে সমস্বরে প্রতিবাদ করার জন্য আহ্বান জানানো হয়। এদিন বামপন্থী বক্তারা এই ত্রিপুরা রাজ্যে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করার পর প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন এবং এই বাজেট প্রকৃত অর্থে জনবিরোধী বলে আখ্যায়িত করা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। গণতান্ত্রিক রাষ্ট্রে চলে এসেছে। আমাদের ভারতবর্ষের যতটা বিধানসভা আছে এবং পার্লামেন্ট, রাজ্যসভা আছে, লোকসভা আছে, সর্বত্র একই নিয়ম, গণতান্ত্রিক রাষ্ট্রে একই নিয়ম পরিচালিত হয়ে আছে। আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে এই যে বাজেট অধিবেশন চলছে, আমাদের ত্রিপুরা রাজ্যের পবিত্র বিধানসভায় একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন বিজেপি সরকার। বাজেট অধিবেশনে বিরোধী দলের অধিকার থাকবে, তারা বাজেট সম্পর্কে আলোচনা করবেন, কিন্তু সেই অধিকারটুকু দিতে নারাজ, সে অধিকার দিচ্ছে না। বিরোধী দল নেতা 1 থেকে 1.5 ঘন্টা বক্তব্য রাখেন, এটাই নিয়ম, কিন্তু আমাদের বিরোধী দল নেতা সেইখানে তাকে নিয়ম করে দেওয়া হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে, তার বক্তৃতা দিতে দেওয়া হচ্ছে না। 30 মিনিট যাতে এর বেশি বক্তব্য না রাখেন, বাজেট সম্পর্কে কোনো আলোচনা করতে না পারেন। সরকারি দলের ট্রেজারি ব্যাংক এবং বিজেপি মন্ত্রী রতনলাল নাথ বাধ্য করে দিচ্ছেন যে না, এর বেশি বক্তব্য রাখা যাবে না। এরপর জিতেন চৌধুরী বলছেন বিরোধী দলের অধিকার, সেখানে বাজেট সম্পর্কে আলোচনা করা যখন থামছেন না, তখন এই রতনলাল বলছেন আপনি আপনার জাতের পরিচয় দিচ্ছেন, জাতপাত নিয়ে উল্লেখ করে কুলজিকর মন্তব্য করলেন জিতেন চৌধুরী সম্পর্কে। আর জিতেন চৌধুরী শুধু বিরোধী দলের নেতাই নয়, আমাদের পার্টি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চের সর্বভারতীয় কমিটির সভাপতি। সুতরাং আমরা দেখলাম জিতেন চৌধুরীকে যেভাবে বক্তব্য রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। জিতেন চৌধুরী তো সরকারের পদত্যাগ দাবি করেননি, জিতেন চৌধুরী তো সরকারকে বরখাস্ত করার দাবি করছেন না। জিতেন চৌধুরী তারা বলছেন, জিতেন চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেছেন আপনারা যেই বাজেট পেশ করেছেন সেই বাজেটে আপনাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়নি। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মসংস্থান করবেন বছরে 50,000 এবং 5 বছরে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। এই বিষয়ে বাজেটে কিছুই উল্লেখ নেই। আপনারা বলেছিলেন নেশামুক্ত ত্রিপুরা করবেন, কিন্তু আপনারা নেশামুক্ত ত্রিপুরা করার পরিবর্তে আমরা দেখলাম নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। এখন গোটা ত্রিপুরা রাজ্যে নতুন প্রজন্ম যারা নেশায় আসন্ন, নেশায় আসক্ত হয়েছে, এই বিষয়ে বাজেটে কোনো উল্লেখ নেই। আপনারা বলেছিলেন দুর্নীতিমুক্ত প্রশাসন করবেন,
এবং বিকশিত ত্রিপুরা করবেন। কিন্তু আমরা দেখলাম পঞ্চায়েত থেকে বিধানসভা, মন্ত্রী থেকে আরম্ভ করে একেবারে চুরিপুটি নেতা পর্যন্ত সবাই দুর্নীতিতে নিবন্ধিত। কোটি কোটি টাকার কেলেঙ্কারি, আমাদের ক্রিকেট যে অ্যাসোসিয়েশন সেটা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কেলেঙ্কারি, জমি কেলেঙ্কারি, আজকে একটার পর একটা কেলেঙ্কারি, প্রতিটা দপ্তরে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। প্রতিবাদ হচ্ছে না, শুধুমাত্র আমরা বলছি না, গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংবাদপত্রগুলি এগুলি প্রকাশিত হচ্ছে। এই বিষয়ে বাজেটে তো কোনো উল্লেখ নেই। আপনারা বলেছিলেন রেগার কাজ 200 দিন করবেন, 340 টাকা হাজিরা দেবেন, কিন্তু রেগার কাজ 200 দিনের পরিবর্তে এখন 30 থেকে 35 দিন হচ্ছে না। আর যেগুলি থেকে পোটা হচ্ছে তার মজুরিটা তারা পাচ্ছে না। এই কথাগুলি জিতেন চৌধুরী তুলে ধরার চেষ্টা করেছিলেন। না, বলা যাবে না, জোর করে দামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। গণতন্ত্র কোথায় গেছে? গণতন্ত্র বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো, এই স্লোগান নিয়ে আমাদের এমএলএরা, আমাদের পরিষদীয় দলের নেতারা বিধানসভা বয়কট করে চলে এসেছেন। যেই বিধানসভার মধ্যে জনগণের কথা বলা যায় না, যে বিধানসভার মধ্যে শ্রমিক মজুর কৃষকদের কথা বলা যায় না, যে বিধানসভার মধ্যে আমাদের মূল্যবৃদ্ধি হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, বেকারদের কর্মসংস্থানের কথা বলা যাবে না, সেই বিধানসভা থেকে তো আর কোনো লাভ নেই। জনগণ তো আমাদেরকে নির্বাচিত করেছে জনগণের কথা বলার জন্য। কোথায় বলবে? বিধানসভায় বলতে গেলে বাধা, লোকসভায় বলতে গেলে সাসপেন্ড করে দেওয়া হয়। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে গোটা দেশ, গোটা রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব, বেশি সন্ত্রাস একটা সরকার তৈরি করেছে। এজন্য আমরা সবাই সব অংশের মানুষের কাছে আবেদন করছি, এই প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে সব অংশের মানুষকে আবেদন করছি, সর্বস্তরের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বেকার যুবক যারা আক্রান্ত হচ্ছেন না, কথা বলার অধিকার নেই, তার জন্য যারা যারা আক্রান্ত হচ্ছেন সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন রাখছি। আজকে আমরা দেখলাম এই রাজ্যটা যেভাবে সরকারি কাদায় চলছে, তেমনি কেন্দ্রীয় সরকার তো একই কাদায় চালাচ্ছে। যাতে সম্পদ বিক্রি করে দিচ্ছে, যাতে কোনো সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ থাকবে না, জিনিসপত্রের দাম বাড়ছে, কথা বলা যাবে না, হিন্দু মুসলিমের মধ্যে জাতপাত ভাগ করা হচ্ছে। আজকে ত্রিপুরা রাজ্যের রতনলাল নাথ জাতি উপজাতির মধ্যে ভাগ করার জন্য সেখানে চেষ্টা করছে পবিত্র বিধানসভায়। যেই সংবিধানকে স্পর্শ করে, সংবিধানের উপর হাত রেখে শপথ গ্রহণ করেছেন, জাত পাত ধর্ম বর্ণ সবার ঊর্ধ্বে উঠে আমি এই বিধানসভায় কাজ করব। আজকে সেই শপথ গ্রহণ করকে সংবিধানকে অবহেলা করে সংবিধানের প্রদত্ত গণতন্ত্র সেখানে রক্ষিত হচ্ছে না, গণতন্ত্র রক্ষা করছে না। আজকে এই অবস্থায় ত্রিপুরা রাজ্যে, গোটা ত্রিপুরা রাজ্যে সেখানে প্রতিবাদী বিক্ষোভ হচ্ছে। শুধু ত্রিপুরায় নয়, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার, মহারাষ্ট্র, প্রত্যেকটা রাজ্যের আদিবাসী সংগঠনগুলি রাজ্যপালের কাছে যেমন চিঠি দিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন উপজাতি। আজকে রতনলাল নাথ শুধু জিতেন সঠিকই না, গোটা উপজাতিকে তাদের পরিচয় দেওয়ার জন্য জাতি যাবে ধরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আজকে গোটা ত্রিপুরা রাজ্যে যেমন প্রতিবাদ হচ্ছে, গোটা ভারতবর্ষে প্রতিটা রাষ্ট্রে রাজ্যপালের কাছে রতনলাল নাথকে বহিষ্কার করার জন্য এবং তাকে পদত্যাগে বাধ্য করার জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করার জন্য রাষ্ট্রপতির কাছে পর্যন্ত চিঠি দিয়েছেন। আমরা দাবি করছি সিপিআইএম এর তরফ থেকে, আমরা যে দাবি করছি রতনলাল নাথ ক্ষমা চাইতে হবে এই কুরুচিকর মন্তব্যের জন্য। জিতেন চৌধুরীকে এবং গোটা বিধানসভাকে অপমান করা, গোটা ত্রিপুরা রাজ্যের 14 লক্ষ উপজাতি অংশের মানুষ রয়েছে তাদেরকে অপমান করার জন্য ক্ষমা চাইতে হবে, না হয় আমাদের আন্দোলন চলবে। এই আবেদন সবার কাছে রেখে আজকে যারা আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে আবারও অভিনন্দন, লাল সালাম, ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।